من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেবে দেখো মনে মনে মাইকটা বন্ধ করো না দেখো মনে মনে প্রেমিনী দর্শন নবীজির সনে বেবে দেখো মনে মনে প্রেমিনী দর্শন নবীজির সনে নইলে প্রেগবা দুজাহানে নইলে প্রেগবা দুজাহানে ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যাও রে দূরের হাওয়া উড়ে যাও রে মদিনা উড়ে যাও রে দূরের হাওয়া উড়ে যাও রে মদিনা আমরার সালাম কইও গো নবীজি নূর নবীজি নূরা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আসমান মালিক তুমি আল্লাহ, হাই গো জমিনের মালিক সেই আল্লাহ, হাই গো আসমান মালিক যে আল্লাহ, হাই গো জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গো হায়াতের মালিক যে আল্লাহ, এই গো মওতের মালিক সেই আল্লাহ, এই গো হায়াতের মালিক যে আল্লাহ, এই গো মওতের মালিক সেই আল্লাহ। ওহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ওহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানী ব্যক্তি এবং এই মাহফিলের সভাপতি মুফতি ওবায়দুল মুস্তাফা নকশবন্দি সাহেব, উপস্থিত আসুন এখানে উলামায়ে কেরামরা সবাই উপস্থিত, আর অনেকেই উলামায়ে কেরাম আসতেছেন, আমরা তাদের আলোচনা শুনব। আপনাদের কাছে আমি একটু কষ্ট দেব, একটু আলোচনা করব। এই আলোচনার মধ্যে ভুল প্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অল্প সময় আপনাদের সঙ্গে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল মুর্শিদ নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেবের জন্য একটু দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামে আমি একটু আলোচনা করব। আমার আলোচনা কাসর হাসরের মাঠে একটু আলোচনা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্যি নবীর বাগানে এসে হাজির হবে। এটা যদিও সাধারণ মাহফিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিরাট বড় একটা নবীর বাগান। এই বাগানে যারা, এই জান্নাতের বাগানে যারা এখনো আসতে পারেননি, তাদের কপালটা অনেকটি খারাপ। যাদের কপাল ভালো তারা এই জান্নাতের বাগানে এসে হাজির দিয়েছে। এখনো যারা আসতে পারেন নাই, আল্লাহর রহমতে আশা করে সবাই জান্নাতের বাগানে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরটা কাজটা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, হাসরের একটি দিন দুনিয়ার 50,000 বছর সমান হবে। সুবহানাল্লাহ, তো বড় দিন। এইভাবে 50,000 বছর পর্যন্ত হাসরের কাজটা শুরু করতে আল্লাহ এত সময় নেবে। এমন সময়, এত বড় দিন কিভাবে যাবে ওই সময়? আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ভাবে সবাই ইয়া নফসি বলতে থাকবে, কিন্তু এদিকে সকল নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে। আল্লাহর হাসরের মাঠটা এমন একটা কঠিন মাঠ হবে, এমন একটা ভয়াবহ মাঠ হবে, সেদিন মানুষ ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একমাত্র ইয়া হাবলি উম্মতি বলে চিৎকার করবে, আল্লাহর দরবারে সিজদা করে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাকতে বলবেন, ও বন্ধু
বছরের জিন্দেগির ভিতরে আপনি একটা সময় একটা সেকেন্ড উম্মতকে বলেন নাই। আপনি যে এত মায়া করেন, মহব্বত করেন গো, ও গো আমার হাবিব, আপনি যতটুকু মায়া করেন আপনার উম্মতকে, তার সে কোটি কোটি গুণ বেশি মহব্বত করি আমি আপনার উম্মতকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি যখন সিজদায় পড়ে থাকবেন, প্রত্যেকটি মানুষ, সকল মানুষ কে পেরেশান হয়ে থাকবেন গো হাসরের মাঠে। এই কথাটা বলা যতটা সহজ, হাসরের মাঠটা ততটা সহজ হবে না। হাসরের দিন মানুষ কতটা পেরেশান থাকিবে, ওলামায়ে কেরামরা কোরআনের মধ্যে অনেকবার আলোচনা করেছেন, অনেক শুনেছেন। আমি একটু আলোচনা করব হাসরের দিকে, আপনি একটু ধৈর্য সহকারে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু, ওই আমার বন্ধু, 63 বছর জিন্দেগি আপনি কাঁদছেন উম্মতি বলিয়া, 27টি বছর মেরাজ শরীফে আসলেন বন্ধু, 27টি বছরের ভিতরে একটা বারো বললেন না আপনি নিজের কথা। আপনাকে যখন প্রশ্ন করলাম, বন্ধু, ও গো আমার হাবিব, আপনি তো 27টা বছর মেরাজ শরীফে কাটায়া দিলেন, একবার তো নিজের কথা বললেন না। বন্ধু, আপনাকে আমি আবার বলতেছি, আপনি নিজের জন্য কিছু চান? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাবুদ গো, ও আমার আল্লাহ, আপনি যদি আমি আপনার কাছে চাই আপনি দিবেন কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু, ও গো হাবিব, ও গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও গো মায়ার নবীজি, আপনাকে আমি ওয়াদা করলাম, আজকে যদি আপনি যা চাইবেন গো নবীজি, আমি আপনাকে সব কিছু দান করে দিব। আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার চাইলেন, মাবুদ গো, আমি আপনার কাছে চাইলে যদি দেন, তাহলে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বললেন, হাবিব, চান আপনি যখন চেয়েছেন, দিলাম 70,000 মাফ করে। সুবহানাল্লাহ। বলেন আপনার জন্য কি চাই নিজের জন্য? কেমন নবী যে আমরা পাইলাম, আমরা তো সাধারণ মানুষ, একবার বুঝলাম না। আজকে সেই নবীকে নিয়ে দুনিয়ার কিছু আলেম কটূক্তি কথা বলে। বাবারে, তোমরা কোরআনকে তরজমা করে, কোরআনকে মুখস্থ করে, কোরআন চিনার ভিতরে রেখো, আমার নবীকে চিনলা না, আর কবে চিনবে আমার নবীকে? কেমন নবী যে আমরা পাইলাম, যদি কেমন নবীর আলোচনা করতে চাই তাহলে 1 মাস চলে যাবে, আমি কেমন নবীর আলোচনা শেষ করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন আমার নবীকে, সেই ভালোবাসার বর্ণনা করতে বলতে এদিকে অনেক লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না। আমার নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাবুদ গো, ও আমার আল্লাহ, যদি আপনি দেন তাহলে আমার গুনাহগারের উম্মতের গুনাহগুলি মাফ করে দিন। আমার আল্লাহ পাক রব্বুল বললেন, এ নবী, দিলাম 70,000 মাফ করে। বলেন আপনার নিজের জন্য কি চান? আমার নবী বলে, আমার গুনাহগারের উম্মতের গুনাহ মাফ করে দিন। এইভাবে চাইতে 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 আল্লাহ বলেন, হাবিব, আপনি নিজের জন্য চান। আল্লাহ বলেন, দিলাম 70,000 মাফ করে। এইভাবে মাফ দিতে দিতে চাইতে চাইতে কোরআনে আসেন গো, আমার নবীজি 70,000 বার চাইলেন, এক একবার আল্লাহ 70,000 গুনাহগুলি মাফ করে দিলেন। আমার নবী আপনার নবী গো,
আমাদেরকে কেমন ভালোবাসেন। ওই দিকে গেলে অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাব না। আমি বলেছিলাম হাসরের একটু আলোচনা করব, আপনারা কষ্ট করে একটু ধৈর্য সহকারে বসে। হাসরের মাঠ যখন কায়েম হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ডাক্তার হবেন গো, আল্লাহর রব দেখে মানুষ পাগল পাগল বয়ে কাতর হতে থাকবে। আমার নবীজি সেজদায় পড়ে, আমার নবীজি সেজদায় পড়বে, ইয়া রাব্বুল আলামিন মাবুদ গো, ওই আমার আল্লাহ, আমার গুনাহগারের কি উপায় হবে গো। আমার নবীজিকে আমার আল্লাহ বলবেন, বন্ধু, ওই আমার বন্ধু, আপনার জন্য তামাম দুনিয়াটা সাজাইলাম, আপনার হাতে জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম কেন আর জান্নাত বানাইলাম কেন? এইখানে আরো অনেক দিকে লম্বা আলোচনা, সেদিকে যাব না। আমি শুধু হাসরের বিষয়ে একটু আলোচনা করব। আমার নবীজি যখন আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ছিলেন, কঠিন থেকে রহমানুর রহিম হয়ে গেলেন। আল্লাহ হুকুম করলেন হাসরের কাজটা শুরু করো। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কাজটা শুরু করার পরে বললেন, এ নবীগণ, তোমরা পয়গম্বর যারা আছো, তোমরা সবাইকে ঘোষণা করে দিলাম জান্নাতে চলে যাও। হ্যাঁ, যত নবীগণ আছে সমস্ত নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও তোমরা জান্নাতে চলে যাও। হাদিসে কোরআনে আছে, নবীগণ এমন ভাবে একটি দূর মারবে, জান্নাতের কথা বলার সঙ্গে সঙ্গে এত দূরে গিয়ে জান্নাতের গেটে হাজির হবে। জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের গেটের ফেরেশতার নাম হবে রেদওয়ান। গিয়ে বললেন, ভাই রেদওয়ান, আল্লাহ হুকুম করলেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, তুমি জান্নাতের গেটটা খুলে দাও। রেদওয়ান বলল, ভাই তুমি কে? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ভাই আমি তোমাকে চিনি না। উনি চলে গেলেন, আবার গেলেন ইসমাইল খলিলুল্লাহ। ভাই আমারে চিনুনি, আমি ইসমাইল খলিলুল্লাহ। রেদওয়ান বললেন, না রে ভাই, আমি তোমারে চিনি না। তুমি কাউকে চিনো না, কারে চিনো? আবার গেলেন নূহ নবী, গিয়ে বলে, আমারে চিনুনি রে ভাই, আমি নূহ নবী। না রে ভাই, তোমারে চিনি না। এইভাবে যাইতে যাইতে কোন কোন রাত আছে, লক্ষ দুই লক্ষ নূর পয়গম্বর সবাই যাবে আল্লাহর দরবারে। আল্লাহ হুকুম দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের পাহারাদার তো জান্নাতের গেট খুলতেছে না। সকল ফেরেশতা একটা বৈঠক করলেন। সকল ফেরেশতা বৈঠক করার মধ্যে বললেন, আমাদের কাউকে যখন চিনে না, তাহলে মনে হয় আদি পিতা আদম আলাইহিস সালামকে চিনবে। সকল ফেরেশতার মধ্যে একটা বৈঠকের মধ্যে একটা সিদ্ধান্ত হলো, যাও রে, আর কেউ চিনবে না, হয়তো আদম আলাইহিস সালামকে চিনতে পারবে। আদম আলাইহিস সালাম কে বলল, ভাই রেদওয়ান, তুমি আমারে চিনোনি? আল্লাহ যখন সর্বপ্রথম বানাইলো আমাকে জান্নাতের ভিতরে রাখছিলেন, আমার ভুলের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলাম, তুমি আমারে চিনোনি? রেদওয়ান বললেন, ফেরেশতা রেদওয়ান বললেন, তোমার নাম কি? বলে, আমি আদম আলাইহিস সালাম আদি পিতা। বলেন না সুবহানাল্লাহ। রেদওয়ান বললেন, ভাই রে, আমি পিতা আদম আলাইহিস সালাম রে, রে আদম আলাইহিস সালাম, আমি তো তোমার চিনি না। আদম আলাইহিস সালাম থেকে চলে আসলেন, আবার বৈশা একটা মিটিং করলেন। মিটিং করে বললেন, ভাই রে, কেউ তো
সবাই গেলাম, ওই রেদওয়ান ফেরেশতা তো কাউকে চিনতে পারলো না। আল্লাহ যে জান্নাতের জন্য ঘোষণা করলেন, জান্নাতের গেটই খুলতে পারলাম না। এর ভাই চলো না আবার যাই, গিয়া জিজ্ঞাসা করি উনি চিনে কারে। এই কথা বলার পরে গিয়ে যাইলেন আবার গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি যখন আমাদের কাউকে চিনো না, তুমি বলো না তুমি কারে চিনো। রেদওয়ান বলে, ভাই রে ভাই, এতক্ষণ যদি এই কথা বলতে আমি কারে চিনি, তাহলে তো এত সময় লাগতো না। আল্লাহ যখন জান্নাত বানাইলেন, ফেরেশতা বানানোর পরে আল্লাহ ডাক আমাকে বললে, হে রেদওয়ান, আমি জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, জান্নাতের গেটের পাহারাদার বানাইলাম তোমারে। এ রেদওয়ান, তোমাকে বলি রে রেদওয়ান, এই জান্নাতের গেট তখন খুলবে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত তুমি জান্নাতের গেট কোনোদিন খুলতে পারবে না। সুবহানাল্লাহ। এতক্ষণ যদি তোমরা আমাকে আমি কাকে চিনি সেই প্রশ্ন করতে, তাহলে তো তোমাদের এত সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে এই কথা বলে, তখন থেকে আমি নবীজির জন্য পাগল হয়ে গেছি। দিন যাই না রাত যাই না, কখন জানে আসবে নবীজি, আমি দুই নয়ন ভরে দেখব। আমরা এমন নবী পাইয়াও নবী কি চিনলাম না। এই জন্য আমি নবীজির ব্যাপারে একটা গজল লিখছি, গাই বলি গান গান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনার প্রিয় মাটি, তুই যে বড় কত না খাটি, মদিনার প্রিয় মাটি, তুই যে বড় কত না খাটি, ওই মদিনার প্রিয় মাটি, ওই মদিনার প্রিয় মাটি হইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার সবুজ পাখি দেখিল আমার নূরের নবী, মদিনার সবুজ পাখি দেখিল আমার নূরের নবী, দেখিলি আমি নূরের নবী, দেখিলি আমি নূরের নবী, সইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনার হস করিতে গেল গোজারা নবীজির রওজা দেখিল তারা হস করিতে গেল গোজারা নবীজির রওজা দেখিল তারা গরিব আমার নাই গো টাকা গরিব আমার নাই গো টাকা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনার সবুজ পাখি তুই মদিনার সবুজ পাখি দেখিলে আমার নূরের নবী দেখিলি আমি নূরের নবী দেখিলি আমি নূরের নবী যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না হস করিতে গেল গোজারা নবীজির রওজা দেখিল তারা হস করিতে গেল গোজারা নবীজির রওজা দেখিল তারা গরিব আমার নাই গো টাকা গরিব আমার নাই গো টাকা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আসলে নবীজির শান এবং মান গাওয়ার মতন ক্ষমতা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি যতটুকু পারি আমার দয়ালের দয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমি চেষ্টা করেছি তারই মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা নজরে দেখবেন আমি আমার মুর্শিদের চরণে ক্ষমা দৃষ্টি রেখে আমার ভাই পীর ভাই উনি বড় একজন আলেম এসে বলেছেন ওনার সাথে আরো অনেক আমরা আসছেন আমি ওদেরকে রেখে আমার অসংখ্য আলোচনা করে সব শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু